আজ থেকে 550 বছর আগে বাংলার দিনটি ছিল ফাল্গুনের দোল পূর্ণিমা। ধর্ম যখন সংকটে, ঠিক তখনই নবদ্বীপের জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর কুটির আলো করে জন্ম নিলেন এক মহামানব, শ্রী চৈতন্য। হরে হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরে হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী নাম তার রমণী মোহন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি कातव कान्ता कस्ते पुत्रः, संसारोऽयमतीव विचित्रः। कस्य त्वन्वा कूत आयातः, तत्त्वं चिन्तय यदीदं भ्रातः। भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते। मा कुरु धनजन यौवन गर्वं, हरति निमेषात् कालः सर्वं। मायामयमिदमखिलं हित्वा, ब्रह्मपदं प्रविशाशु विदित्वा। भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढमते। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। জগতের পিতা তুমি, অনাথের নাথ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। নীলাচল निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। দীনবন্ধু
सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय शङ्ख गदाधर नीलकलेवर पीतपीताम्बर देहि पदम्। जय शङ्ख गदाधर नीलकलेवर पीतपीताम्बर देहि। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 কৃষ্ণ। শ্রী চৈতন্যদেবের দেহের রং ছিল গৌর সোনালী দেহধারী। তার চোখ ছিল বড় নীলাভ এবং গভীর, যেন আধ্যাত্মিক জ্ঞান ও প্রেমের প্রতীক। মহাপ্রভু নিজেকে হরির নাম সংকীর্তনে নিমজ্জিত করে রাখতেন এবং কৃষ্ণের প্রতি প্রেমের প্রতিফলন করত, অর্থাৎ একই অঙ্গে রাধা কৃষ্ণের যুগল মিলন। ও সে কোথা হতে এলো নহদিয়া হায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গুরা। তোরা আয় আয় দেখে যা তোরা নবনাগরি গো, নবনাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। ও সে কোথা হতে, ও সে কোথা হতে এলো নহদিয়া হায় নাগরি গো, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর নয়নে বগুড়ার সুন্দর নয়নে, সুন্দর চাহনি, সুন্দর নয়নে, সুন্দর চাহনি, সুন্দর 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 নাম বহলি গায় না করি গো, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। ও তোরা আয় আয় দেখে যা তোরা নবনাগরি গো, নবনাগরি গো, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা। ধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। এ গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়,
মা বলে গায় নাগরে গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরে গো সুন্দর গৌরাঙ্গরায় নাচে নাগরে গো সুন্দর গৌরাঙ্গরায় মনে মাঝে চারি দিয়েছি আমি ঠাই সে আমার ব্রজের কানাই দিবারাতি চারি আমি দু চোখে হারাই সে আমার ব্রজের কানাই যার বাঁশির সুরে পাগল হলো বৃন্দাবনী রায় আমার জীবনে ভেলা ভাসলো যে তার সুরের মোহনায় রে হরি হরি নাম গেয়ে যায় যে মন আমার হরি হরি নাম গেয়ে যায় হরি হরি নাম গেয়ে যায় রে মন আমার হরি হরি নাম গেয়ে যায়। বছর যাবার পর লক্ষ্মীপ্রিয়া ঠাকুরের সঙ্গে বিবাহে আবদ্ধ হলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। লক্ষ্মীদেবীর আচমকা সর্প আঘাতের মৃত্যুর কারণে ভেঙে পড়েন তিনি। অবশেষে দ্বিতীয় বিবাহে আবার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিজেকে বিবাহে আবদ্ধ করেন।
তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। আমার বলিতে কিছু নাই হলে, সকলে তো তোমারই দান। তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজা ফুলে তুমি, স্তব গীতে তুমি, ভগবান দিয়ে ভগবান পূজা করি শুধু অপমান। তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা নিয়ে মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে ঈশ্বরপুরীর কাছে দশাক্ষরের মন্ত্রে দীক্ষা নিলেন এবং অনুভব করলেন জ্ঞান, বিদ্য, অহংকার সব মিথ্যে, একমাত্র কৃষ্ণ নামই সত্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ কথায় শরীর ব্যাকুল হয়ে উঠত এবং কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত আবেগ তৈরি হতো। জাতি জুথি ফুল মালতী আনো গো তুলিয়া, আনো গো তুলিয়া। জাতি জুথি ফুল মালতী আনো গো তুলিয়া, আনো গো তুলিয়া। কৃষ্ণলীলার যাত্রায় রুক্মিণী এবং শ্রী রাধিকার ভূমিকা পালন করার শেষে প্রায় সবসময় শ্রী রাধিকার ভাবে আবেগ হয়ে পড়তেন এবং নিজেকে আত্মসমর্পণ করতেন শ্রীকৃষ্ণের চরণে। রাধে রাধে, রাধে রাধে। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ
রাধে রাধে। ব্যথা কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। যে দেশেতে আছে আমার বন্ধু চান্দে কালা, সে দেশেতে যাব নিয়ে রাধে রাধে, ফুলের রাধে রাধে, মালা। যে দেশেতে আছে আমার বন্ধু চান্দে কালা, সে দেশেতে যাব নিয়ে ফুলের মালা। নগর গায়ে ঘুরবো আমি, নগর গায়ে, নগর গায়ে ঘুরবো আমি, যোগিনী বেশ ধরি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। রাধে রাধে, রাধে রাধে। নিমাই পণ্ডিত এখন সবসময় যেন ঘোরের মধ্যে দিন কাটান, সবসময় কৃষ্ণ চিন্তায় ডুবে থাকেন, সবকিছুর মধ্যেই কৃষ্ণ প্রেমে ব্যাকুল, স্ত্রী রাধিকার মতো তিনি ব্যাকুল হয়ে ওঠেন। কৃষ্ণ মিলনে পুত্রের এই অস্বাভাবিক আচরণে মা শচী দেবী এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া আতঙ্কিত এবং চিন্তিত হয়ে উঠতেন। না জানি কখন বড় ছেলের মতো নিমায়ও গৃহত্যাগী হন। কে কে নিমাই? এসেছিস বাবা, তুই নাকি? একটু ধৈর্য ধরো মা, সব জানতে পারবে। তোমার অনুমতি ছাড়া আমি কি কিছু করতে পারি? তাহলে ওরা কেন বলল তুই নাকি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবি? মাগো, কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমি তোমার সেই কুসন্তান মা। তুই কি চাস নিমাই? আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই মা। আমি সন্ন্যাস নিয়ে কৃষ্ণের সন্ধানে বৃন্দাবন যাব। তার বিরহে থাকতে পারছি না। আমি যদি তাকে না পাই, এই দেহ রেখে কি লাভ মা? আমায় মুক্তি দাও। প্রভু যদি অনুমতি দেন, তাহলে আজ আপনার শ্রীঅঙ্গ পুষ্প চন্দনে সাজাবো। বেশ, অনুমতি দিলাম। আমায় ক্ষমা করো বিষ্ণুপ্রিয়া। এ কথা বলছেন কেন আপনি? আপনি কি সত্যি সত্যি ছেড়ে চলে যাবেন? আমাকে যেতে যে হবেই। আমার কথা একবারও ভাবলেন না? বিরহ প্রেমের এই তো যথার্থ প্রকাশ বিষ্ণুপ্রিয়া।
মাগো, এবার আমার বিদায়ের পালা। তুমি আমায় অনুমতি দাও মা, অনুমতি দাও। পরাণের পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান, সজনী গো বাঁধো আর বাঁধিলে নারী। মাগো, মাগো, মা, মা। খাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? আপন ঘর না জেনে বাইরে খুঁজে, ঘর না জেনে বাইরে খুঁজে পড়বি ধাঁধায়। খাপা যাবি কোথায়? খাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়? নিমাই, নিমাই যাসনে বাছা, যাসনে, ফিরে আয়। কেন এমন হলো গো আমার এই নবযৌবনে? সহসা কি বহিল কোথাকার কোন পবনে? আমার এই নবযৌবনে হৃদয় আপনি উদাস, মরমে কিসের হুতাশ? জানি না কি বাসনা, কি বেদনা গো, কেমনে আপনারি বাড়ি, কেমনে ফিরে আয় নিমাই, নিমাই, নিমাই। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ, শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল, 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 হরি বল। শেষ কথা হিসেবে এটাই বলবো যে ভক্তদের কাছে শ্রী চৈতন্যদেব একদিকে যেমন শ্রীকৃষ্ণেরই স্বরূপ, তেমন অন্যদিকে তিনি কৃষ্ণ ভক্তির প্রবক্তা, প্রকৃত বৈষ্ণব ধর্মের প্রবর্তক। অবিশ্বাসীদের কাছে তিনি কোনো ভগবান নন ঠিকই, কিন্তু অবিশ্বাস্য অকল্পনীয় একজন আধ্যাত্মিক পুরুষ, যিনি আমাদের এই ঘুণে ধরা সমাজের বুকে এসেছিলেন ভাবনাতি আন্দোলনের এক অভূতপূর্ব সুনামি।